জনাব মোবাইল মুন্সি, আপনি আমাকে দেখে ইরান করে ফালাফালি করেন কিসের জন্য? আর আমাকে দেখে আপনি গাছের আড়ে লুকান কিসের জন্য? তুমি আমারে আজাইরা হেনস্থ করো, উল্টা পাল্টা প্রশ্ন করো, সেই জন্য খবর। আর ফর ইউর কারেকশন, আই অ্যাম নট মোবাইল মুন্সি। আমার দাদি যান আদর করে আমার একটা নাম দিয়েছে মবিনুল মুন্সি, আন্ডারস্ট্যান্ড? সরি মিস্টার মোবাইল মুন্সি, আমি আপনার এই দাবি মানতে পারতেছি না। এই গ্রামের 90% মানুষ আপনাকে মোবাইল মুন্সি বলে ডাকে। আচ্ছা, আপনি আমাকে দেখে ইরাম করে গাছের আড়ালে লুকালেন, আবার ফাল দিয়ে আমার সামনে এসে পড়লেন কিসের জন্য? কিসের জন্য? কারণ তুমি হলে একটা মায়া। দেখলাম দূর থেকে তুমি আসতেছো, তোমারে দেখে আমি আত্মরক্ষার জন্য গাছের পিছনে পলাম। গটগট করে চলে গেলে বাঁচলাম, নিশ্চিন্ত মনে বের হলাম, একই ঠাস করে আমার সামনে চলে আসলে কে? কি জন্য আমার তুমি এরকম বিরক্ত করতেছি? আমি কি করেছি? হ্যাঁ, আর তোমার রিকোয়েস্ট করি একটা, তুমি আমার মায়ার জালে আটকে প্লিজ লাগে। ঠিক আছে, আপনার বিষয়টা আমি ভেবে দেখবানি মোবাইল মুন্সি ভাই। আপনি নাস্তা করেছেন? সকালবেলা কেউ যদি বাইর হয়, নাস্তা না খেয়ে বাইর হয়? আচ্ছা, ওই নাস্তা করতে করতে আপনি কার কথা ভেবেছেন? মানে কার চেহারা আপনার চোখের সামনে ভাসে উঠেছে? দেখো গোবরী, তোমার একটা কথা বলি, আমি লক্কর জক্কর মার্কা সেকেন্ড হ্যান্ড মোবাইলের কেনাবেচা করি। সেকেন্ড হ্যান্ড মোবাইল ছাড়া কারো চেহারা আমার চোখের সামনে ভাসে ওঠে না, বুঝতে পারছো? সেটা তো আপনার জীবিকার জন্য, কিন্তু আপনার জীবনের জন্য সুন্দর কোনো মেয়ের ছবি চোখের সামনে ভাসে উঠতেই হবে মোবাইল ভাই। আজ থেকে কোনো সুন্দর মেয়ের ছবি চোখের সামনে ভেসে ওঠানোর ব্যবস্থা করেন, যান। কি বলে গেলে? কিরাম জানি একটু অন্য ধরনের কথা মনে হইল। পানি আছে, পানি নিয়ে খাও না। আর খাতে ভালো লাগতেছে না দিলু। মানে কি? এই তোমার কি হয়েছে গো দেখি? আজ কয়দিন হলো তোমার সামনে যে খাবার দিচ্ছি তুমি করছো খেতে ইচ্ছে করতেছে না, খেতে ইচ্ছে করতেছে না। পেটে গ্যাস টেস মনে হয়েছে। এই দোস্ত যাবি রে? আয় আয়। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। বসেন মবিন ভাই। এই নাস্তা এখনো খাওয়া হয়নি। তবে তো লোকজন বলে পোস্টার মিজান ঠিকই বলে, একবার যদি পোস্টারের মতো সেটে বসিস আর ওঠার নাম নেই। মবিন ভাই, আপনার বন্ধুরে জিজ্ঞাসা করেন তো, সে কি আমার উপরে রাগ করেছে নাকি? আজ কয়দিন হয় যা রান্না করে দিচ্ছি কিছু মুখে তুলছে না, বলে খাবারে নাকি স্বাদ পাচ্ছে না। তাহলে কি আমার হাতের রান্নার স্বাদ কমে গেছে নাকি? অসুবিধে নেই, আমার বন্ধু না খাইছে তো কি হয়েছে, আমি আছি না, আমি খাই নিচ্ছি। তো ভাবি, তুমি যারা ছোট বোন বানিয়েছ কবরী, ও তো আমার নিয়ে সিনেমিনি খেলা শুরু করেছে, আমার উপর নির্দেশ জারি করেছে। এখন থেকে বলে আমার চোখের সামনে সুন্দরী মেয়ের ছবি বাসাতে হবে। নির্দেশ দিয়েছে, নির্দেশ পালন করবি, এর মধ্যে আবার সিনেমিনি খেলার কি দেখলি? হোয়াট? কি বলিস তুই? একটা মেয়ে আমার নির্দেশ দিয়েছে, সেটা আমার মেনে চলতে হবে। কিছু কিছু নির্দেশ মাইনে চললে নিজের জন্য উপকার হয় মবিন ভাই। সম্ভব না, সম্ভব না ভাবি, পুরনো মোবাইল সেটের ছবি ছাড়া আর কিছুই আমি চোখের মধ্যে ভাসাতে পারবো না। সমস্যা কি? এখন তো মোবাইল সেটের মধ্যে ছবি রাখা যায়। আপনি একটা পুরনো মোবাইলের মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি রাখবেন, তাহলে তো এক কাজে দুই কাজ হলো। এটা অবশ্যই ঠিক করছো। কে কি বলে? কথা বল। তোর ভাবি তো ঠিক কথাই কইছে। তুমি কিরাম চা পছন্দ করো সেটা তো আমি জানি মোবাইল মুন্সি। তোমার না আমি কইছি আমার মোবাইল মুন্সি করে ডাকবে না? হ্যাঁ, এই ধরনের ডাকাডাকি করলে কিন্তু তোমার দোকানে চাই খাবো না কয়ে দিচ্ছি। আরে বাবা, আমি ইচ্ছা করে কইছি নাকি? মুখ ফসকায় বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বসো। আজকে তোমার চায়ে দুধ চিনি এক্সট্রার উপরে ডবল এক্সট্রা মারতেছে। লুতু ভাই, আমার আদা 1 কাপ চা দিও তো, কাশিটা কোনোভাবে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি।
দোস্ত আমি তো একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। কবরই আমার হলো চোখের সামনে সুন্দরী মেয়ে ভাসিয়ে রাখার জন্য, আবার ভাবিও সেটা সাপোর্ট দিল। মানেটা কি রে? মানেটা হচ্ছে তোমার চোখের সামনে একটা সুন্দরী মেয়ের ছবি ভেসে ওঠাটা খুবই জরুরি হয়ে পড়ছে। তাই নাকি? কিন্তু সুন্দরী মেয়ের ছবি চোখে ভাসাতে হলে বাস্তবে তো চোখের সামনে একটা সুন্দরী মেয়ে থাকতে হবে। কোথায় পাবো সুন্দরী মেয়ে? সেটা না তুমি ভেবো না বন্ধু, তোমার মনের ভিতর যেহেতু রিয়াকশন শুরু হয়ে গেছে, সুন্দরী মেয়ের সন্ধান তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। এই তোমার আদা চা। বুঝছিস তাহলে না? পাবো। কোনো টেনশন করো না। দিলুবু, এই তোমার সাজেশন মতো তো তার চোখের সামনে সুন্দরী মায়ের ছবি উঠানোর কথা বললাম, কিন্তু কতটুকু কাজ হচ্ছে সেটা তো শিওর হতে পারতেছি না। এত অধৈর্য হলে কি চলবে? করাবি একটু ধৈর্য ধর দেখি। শোন, যাকে মনের ভিতরে ভাব ভালোবাসা থাকে না, তাদের মাথায় প্রীতির পোকা ঢুকায় দেওয়া লাগে। ওই যে তুই যে সুন্দরী মেয়েকে ছবি দেখানোর বুদ্ধিটা দিছিস না, এটা হচ্ছে সেই পোকার কাজ করবে, বুঝতে পারছিস? আর তার উপরে তো আমি হোমিওপ্যাথির এক ডোজ দিয়ে দিছি। তুই দেখ না কি ধরনের কাজ করে এটা। এই তরিকা যদি কাজ না করে আমি কিন্তু সরাসরি গিয়ে তাকে আই লাভ ইউ বলে দিবানি। তুই তো দেখি ভারী অধৈর্য হয়ে গেছিস। শোন, ভাব ভালোবাসা জিনিসটা সরাসরি হয় না, বুঝতে পারছিস? এর জন্য কিছুটা ভাবের আদান প্রদান করতে হয়। এই সরাসরি আই লাভ ইউ বলে যে ভালোবাসা হয় সেটা বেশি দিন টেকে নাকি? ওষুধে কাজ হচ্ছে কি না সেটা বোঝার জন্য কয়দিন অপেক্ষা করে থাকা লাগবে না। এসবই সাধারণত একদিনেই কাজ হয়। তুই তো অধৈর্য হচ্ছিস কিসের জন্য কত? মুবিন ভাইয়ের মাথার মধ্যে তুই এই ভাব ভালোবাসার পোকাটা ঢুকায় দিছিস, সেজন্য অপেক্ষা কর। তাক দেখা হলে পরে পাশ কাটা চলে যাবি। যদি দেখিস যে উল্টো রিয়াকশন হচ্ছে, তখনই বুঝবি যে ওষুধে কাজ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। ভাই ঘরে নিয়ে যান। জি এই যে এতক্ষণ ধরে দেখতেছেন। না মানে একটু দেখতেছিলাম ভাই, অসুবিধা কোনো? অসুবিধা তো একটু আছেই, আমারও ব্যবসা নষ্ট, আপনারও সময়ের অপচয়। টাকা দিয়ে কিনে ঘরে নিয়ে যান। ঠিকই বলেছেন, তাহলে পরে নিয়েই যাই, তাই না? এটার দাম কত ভাই? দাম 50 টাকা। 35 টাকা রাখা যাবে? মালটা কিনা আছে 35 টাকায়, 40 টাকা নেবেন? ঠিক আছে দেন, শখের দাম তো লাখ টাকা, তাই না? টাকা দেন। সেটাই। মোবাইল ফোনে কোনো ডিফেক্ট নাই তো ভাই? হ্যাঁ, এটা কোনো কথা বলেন? মোবাইল যখন এখানে আইছে ডিফেক্ট থাকবেই। শোনেন, আমি মিথ্যে কথা বলবো না, মিথ্যে কথা বলার আমি ছিলাম। ব্যাটারিতে একটু সমস্যা আছে, এই আধ ঘন্টার মতো চার্জ থাকে। ব্যাটারিতে চেঞ্জ করে নিলে একদম ফকফকা। দাম কত এটা? দেখেন, আমি দামাদামি করবো না, একদম বলে দেবো। 1200 টাকা হলে আমি বিক্রি করবো। 1200 টাকা বাদ দিন, 1000 টাকা করে দিয়ে দেন, আমি নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, দেন। বনির খদ্দের ফিরাতে নেই, দেন টাকা দেন। নেন, ভালো একটা মোবাইল পেলেন রে ভাই,
শুধু ব্যাটারি সমস্যা, আর কোনো সমস্যা নেই। অন্য কোনো সমস্যা হলে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। মোটামুটি একটা ফোন করি না। আব্বু আমি না ওই পোস্টারটা নেব। আঙ্কেল আমাকে ওই দুটো পোস্টার দেন তো, একটা স্পাইডারম্যান আর একটা টম অ্যান্ড জেরি। দুটো কি করবি তুই? একটা আমি নেব আর একটা রাসেলকে দেবো। ভাই দাম কত? দুইটার দাম তো 100 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি 80 টাকা দেন।